এটা মৌ আমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকে চতুর্থী, মানে চতুর্থীর দ্বিতীয় দিন। এবছর তো চতুর্থী দুদিন ধরে পড়েছে। আর আজকে আমরা যাব ঘুরতে, একটু ঠাকুর দেখতে। তো আগের দিন আমি এই ফার্স্ট আজকে থেকে ঠাকুর দেখা স্টার্ট করছি এই বছর। আগের দিন আমরা বেরিয়েছিলাম, জাস্ট মুভি দেখে এসেছি রঘু ডাকাত, এর ওপর আমি একটা শর্ট ভিডিও দিয়েছি। আর আজকে যাচ্ছি আমি, আমার বর, মেয়ে, আমরা তিনজন তো রয়েছি, তার সাথে আমার দিদি, জামাইবাবু, অপু, মৌ, সবাই মিলে আমরা যাবো একটু সাউথ ক্যালকাটার ঠাকুরগুলো দেখতে। তো চলো আমাদের সাথে দেখো কেমন মজা হচ্ছে, কি কি ঠাকুর দেখছি। চলো প্যান্ডেল হপিং করি। আশা করি তোমরা সমস্ত ঠাকুর আগেই দেখে নিয়েছো। তো এখন গিয়ে দেখাই, আমরা যেগুলো দেখছি সেগুলো তোমাদের দেখাই। এটা ছিল আজকের আমার সাজ। এই কুর্তিটা আমার মিন্ত্রা থেকে নেওয়া, লিঙ্ক লাগলে আমাকে অবশ্যই বলো। এখন আমরা সবাই চলে গেছি কালীঘাট মেট্রো স্টেশনে। আর এখান থেকে আমরা দেখতে যাবো চেতলা, তারপরে বাকি সমস্ত ঠাকুরগুলো। তো এখানে দাদা ভাই আসবে, দাদা ভাই এসে সবাই মিলে একসাথে যাবো। আর এই যে দুটোতে খুনসুটি করা শুরু করে দিয়েছে। আর এই যে এখানে বনি, গদি, এখানে আমার বর। আমরা জাস্ট বেরিয়েছি, এখনো একটাও ঠাকুর দেখিনি। আমরা ফার্স্টেই পেট পুজো করবো, এমনি পুজোর আগে পেট পুজোটা দরকার। তো চলে এসেছি এখানে বাচ্চান্সের এখানে রোল নেবো। রোল খেয়ে দিয়ে আমরা ঠাকুর দেখা শুরু করবো। পেটে এনার্জি দিয়ে দেবো, এনার্জি নিয়ে আমরা পুরো ঠাকুর দেখবো। তো চলে এসেছি বাচ্চান্স, আবার রোল, মাটন রোল। ফাইনালি আমরা নিয়ে নিয়েছি সবাই ড্রিঙ্কস। এটা মৌ আমাদের ট্রিট দিচ্ছে। আগের ট্রিটটা আমার বর দিয়েছিল, আর এটা মৌয়ের ট্রিট। তো এখন আমরা সবাই মিলে এই জিনিসগুলো খাচ্ছি, বেশ রিফ্রেশিং। ফাইনালি এবার ঠাকুর দেখে যাচ্ছি, মানে আমরা বেরিয়েছি 2 ঘন্টার ওপর হয়ে গেছে। আমরা 9টায় বেরিয়ে গেছি, 9টায় বাড়ি থেকে বেরিয়ে গেছি। ফাইনালি শুরু করছি যাওয়া। এখনো অব্দি আমরা যেয়ে উঠতে পারিনি। আমার প্রচন্ড প্রিয় এই কাঠের জিনিস। আমি প্রত্যেকবার পুজো এগুলোকে দেখি, শুধু দেখি, কিনি আর না। আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম বাদামতলা আশার সংঘ থেকে। এটাই আজকের আমাদের প্রথম ঠাকুর দেখা। এইখানে দেখো একটা সেই আদালত হয় না, আদালত, আর এইখানে ঘুরছে ওপরে ধর্মের চাকা। আদালতের তোমার যে কোনো জিনিসের দোষী বা নির্দোষী যাই আইন হোক না কেন, ভগবানের বিচারের কাছে সবাই কিন্তু নত হতে হয়। তো সেইটাই ছিল এখানের থিম। দারুণ সুন্দর করেছিল থিমটা, মানে ভগবানের বিচার তোমাকে পেতেই হবে। সে ভগবান দেখো এখানে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সবাই জুড়ি হয়ে বসে আছে। আর এখানে দেখো যে আসামি সে রয়েছে কাঠগড়ায়। এরপরে একদম সামনেই ছিল 66 পল্লী, একদম বাদামতলা আসার সঙ্গ থেকে আমরা ওখানে চলে গেলাম সবাই মিলে, বেশ একটু গল্প করতে করতে হাঁটতে হাঁটতে। আর এখানে থিমটা এবার ছিল কান্তারা থিম, মানে ওই দেখো ওই রকম টাইপের একটা ট্রাইবাল যে হচ্ছে গডেসকে পুজো করা হয় সেই রকম দেখো পুরো জিনিসটা করা হয়েছিল। এখানে ওনারা সেজেও দাঁড়িয়েছিলেন, যেটার উপর হচ্ছে ওনারা ডান্স পারফরমেন্সও হচ্ছিল। আমরা যখন গেছিলাম তখন ডান্স ওনারা করছিলেন না, তারপরে শুরু হয়েছে। তো আমি সেটার আর ভিডিও নিতে পারিনি, তবে ওনারা ফুল এই যে এইরকম গেট আপে বসেছিলেন। তো সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে লাগছিল বেশ সুন্দর। আর পেছনে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোও ছিল, যেগুলো এই ডান্স পারফরমেন্সে কাজে লাগবে। তো এইখানেই হচ্ছে ফুল এই সেট আপটা করা আছে। আর সাইডে চলে এবার দেখিয়ে দিই ঠাকুরের প্রতিমা। এই যে এইখানে রয়েছে মা দেবীর প্রতিমা। আর দেখো পুরো থিমটা ওই একই, পুরো এই কান্তারা থিমের মতোই হয়েছে। চলে এসেছি আমরা কালীঘাট নেপাল ভট্টাঞ্চলেন, যেটা প্রত্যেকবার আমরা সপ্তমীতে। এই সব প্যান্ডেলগুলো আমরা প্রত্যেক বছর সপ্তমীতে সকালবেলা বেরিয়ে দেখি, মানে আমরা আবারও সপ্তমীতে বেরোবো। এই প্যান্ডেলগুলোই ঠিক দেখবো আমরা দুজন। আমাদেরকে একই ঠাকুর দুবার দেখতে হবে, একবার দিনের আলোয়, একবার রাতের লাইটিংয়ে।
এখানে থিমটা ছিল এবছর রাজরাজেশ্বরী, আর গিয়েই তো আমি ঠাকুরের মুখটা দেখে জাস্ট মুগ্ধ। দেখো মা কি সুন্দর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে কোলে নিয়ে বসে আছে। আমার অত্যন্তই সুন্দর লেগেছে এই দেবী প্রতিমাটা। এই কালীঘাট নেপাল ভট্টাচার্য লেনের যে ঠাকুরটা এত সুন্দর লেগেছে আমার, কি বলবো। থিম ছিল রাজরাজেশ্বরী, আর মা দুর্গাকে সত্যি রাজরানী লাগছে। রাজরানী মা মায়ের সন্তানদের কোলে নিয়ে বসে আছে। তোমরা দেখলে ঠাকুরটা অত্যন্তই সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো বলো। আমার বদ্দি খুব খুব করে পার্সে খুঁজছে কি না। এখানে চেতলা অগ্রণীর ভিআইপি পাস, ওকে বাড়ি থেকে বেরোনোর আগে বলা হয়েছে তুই পাসগুলো নিয়ে বেরাবি, ও এখন ব্যাগে খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, টিকিটটা কার কাছে, পাসটা কার কাছে রাখার কথা ছিল? বদ্দির কাছে। পাসটা বেরোলো কার কাছ থেকে? দাদা ভাইয়ের পকেটের থেকে। আর বদ্দি বলেছে কার কাছে পাসটা আছে না, বাবুর পকেটে। মানে একটা সেফ জোনে ছিল, আমরা কোনো কিছুর মধ্যেই ছিলাম না। চারজনে জোয়ালাম থেকে ফাইনালি ভিআইপি লাইন দিয়ে আমরা এন্ট্রি পেয়েছি একটা ছোড়ো খিল্লি হওয়ার পরে। তো যাই হোক, এন্ট্রি তো পেয়ে গেছি, এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয়। ভিআইপি লাইনের জন্য একদম আমরা এই পেছন দিকে রাস্তাটা দিয়ে এসে একদম এই যে গেটের সামনে চলে এসেছি। এই যে গেট। চেতলা অগ্রণী এই ঠাকুরটার প্যান্ডেল নিয়ে আমার কিছু বলার নেই। প্রত্যেক বছর এদের প্যান্ডেল এত সুন্দর হয়, অনেক বড় ক্লাবের পুজো তো প্রত্যেক বছরই থিমটা করে প্রচণ্ড সুন্দর, আর ভিড়ও হয় সেরকমই। তো এই বছরও সেরকমই দেখো সেই সমুদ্র মন্থনের থিমটা পুরো করা হয়েছে। আর পুরো দেখো এই ডেকোরেশনগুলো হচ্ছে রুদ্রাক্ষের মালা দিয়ে, পুরো এই শিবটা দেখলে রুদ্রাক্ষ দিয়ে। আর এখানে রয়েছে প্রচুর ঘন্টা, কি সুন্দর সবাই ঘন্টা বাজিয়ে ঢুকছে, বাট আমার হাত অত উঁচুতে যায়নি। আর এই যে এই মাঝখানটাতে দেখছো পুরো এই যে সমুদ্র মন্থনের দেখো জিনিসটা করা হয়েছে। আর ওপরে দেখো সব দেবীদের সব মুখ, রাক্ষসদের মুখ সমস্ত রয়েছে, মানে অত্যন্তই সুন্দর ছিল। আর এইখানটাতে দেখো যে সমুদ্র মন্থনের যে ওপরটা যে জায়গাটা এত সুন্দর, এই চোখগুলো রয়েছে যেন একটা মানে আলাদাই জগৎ মনে হচ্ছে। আর এখানে মা প্রতিমাটা দেখো অত্যন্তই সুন্দর, আর মায়ের চোখ দুটো এত সুন্দর কি বলবো। এখন এসেছি আমরা আলিপুর সার্বজনীন, আর এই যে গুচ্ছ পাস, এটা আমরা পাস দিয়ে ঢুকেছি, যার জন্য আমাদের লাইন নিতে হয়নি। তো এখানে এবার এটা 80 বছর মানে 80তম পুজো হচ্ছে। তো চলো দেখাই প্যান্ডেলটা কেমন। এই প্যান্ডেলের থিম ছিল ঈশ্বরের পানীয়, মানে চা। যেহেতু হচ্ছে চাটাকে ঈশ্বরের পানীয় হিসাবেও, মানে যে চাটা যেটা ঈশ্বরের পানীয় হিসাবেও দেয়া হতো, তো সেই রকম জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে একটা বৌদ্ধিজম কালচারকে নিয়ে। আর এইখানে ছবিটা দেখো সেই বৌদ্ধ ধর্মর মতোই যে মূর্তিগুলো হয় সেরকম বুদ্ধিস্ট মূর্তির আদলে করা হয়েছে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে দেখো। আর দুর্গা প্রতিমাটাও ছিল অত্যন্তই সুন্দর, মানে একটা ছবির ওপরে পুরো আর্টিস্টিক ব্যাপার ছিল প্রতিমাটার মধ্যে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমরা সুরুচি সঙ্গের দিকে। তো যেতে গিয়ে এখানে একটা ছোট্ট ঠাকুরের প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, তো সেখানে ঢুকেছিলাম। প্যান্ডেলটা দেখে যেই না বেরোলাম আর শুরু হয়ে গেছিলো বৃষ্টি। ঠাকুর দেখতে দেখতে চলে এসেছে বৃষ্টি। আমরা কোনো প্রকারে 3খানা ছাতা আছে আমাদের, যার নিচে আমরা 7 জন কোনো প্রকারে এরকম মুচড়ে দাঁড়িয়ে আছি। অবস্থা প্রচণ্ড খারাপ, আমাদের অবস্থা এত শোচনীয় কি বলবো। মুষলধারে বৃষ্টি পড়ছিল, তাতে আমরা সব মিলে ভিজেছি কাকস্থান হওয়ার মতো, মানে আমাদের মানে আধা আধা করে আমরা ভিজে গেছি। আর এখন বসেছি আমরা, আমি পুরো মানে যদি কেউ জলে ডুবিয়ে দেয় না একটা কাপড়, ওরকম ভিজে গেছি আমি। এটা একটু বাড়াবাড়ি ছিল। যাই হোক আমরা ভিজেছি, খুবই ভিজেছি। তো তারপরে এখন একটা উবেরে আমরা উঠে পড়েছি, আর ঠাকুর দেখা শেষ, এবার বাড়ি যেতে হবে। আর মানে ভেজা অবস্থায় এসি উবেরে উঠে জানি না কালকে আমরা ঠাকুর দেখতে পারবো কিনা। ভিজে ভিজে চলে এসেছি বাড়িতে। তো কোনো প্রকারে মানে কিছু কিছু ঠাকুর যে কটা দেখেছিলাম বেশ ভালো দেখেছি। আর তারপরে তো আমাদের এইরকম এখন অবস্থা। তো আমি বাপের বাড়িতেই চলে এসেছি।
আর আমাদের সমস্ত দেখলে গাড়িতে আমরা কিভাবে চলে এসেছি, তো ওখানে যেহেতু নেমেছি, বাপের বাড়িতেই আজকে রাত্রেবেলা থাকা। এরকমই ছিল আজকে চতুর্থীর ব্লগ। তো কেমন লাগলো ব্লগটা, কেমন লাগলো সব প্যান্ডেল হপিং তোমাদের অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।